হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 20 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, যে করাচি শহর এটি কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ সিন্ধু নদীর তীরে এই করাচি শহরটি অবস্থিত। পরের প্রশ্ন, পুলিকট হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ তামিলনাড়ু। পরের প্রশ্ন, সমুদ্র জলে শতকরা কোন উপাদানটি নিচের বেশি থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ক্লোরাইড। পরের প্রশ্ন, থাগলা ও মিথিলা এই গিরিপথ কোন দুটি দেশকে সংযুক্ত করেছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ভারত ও চীন এই দেশ দুটিকে থাগলা ও মিথিলা এই গিরিপথ দুটি অর্থাৎ যুক্ত করেছে। পরের প্রশ্ন, ফরমোসা এই প্রণালী কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ তাইওয়ান ও চীনে অবস্থিত। পরের প্রশ্ন, ভীমতাল হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ক্ষয়জাত পর্বত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ পূর্বঘাট এটি একটি ক্ষয়জাত পর্বত। পরের প্রশ্ন, নিম্নের কোন দেশের মুদ্রা কায়াত নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ মায়ানমার। পরের প্রশ্ন, আর্মেনীয় এই গ্রন্থটি কোন মহাদেশে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ এশিয়া মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন, কোন দেশের রেলওয়ে নেটওয়ার্ক সবথেকে বৃহত্তম? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ আমেরিকা। পরের প্রশ্ন, হিমালয় হলো এক ধরনের ড্যাশ পর্বতের উদাহরণ, নিচের কোনটি হবে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ভঙ্গিল, অর্থাৎ হিমালয় এক ধরনের ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরের প্রশ্ন, সিন্ধু সাগর দোয়াব দেখা যায় কোন নদীর মাঝে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ ঝিলম ও সিন্ধু নদীর মাঝে দোয়াব দেখা যায়। পরের প্রশ্ন, সমুদ্রের কোন কার্যের ফলে প্রাচীর দ্বীপ গঠিত হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সঞ্চয় কার্যের ফলে। পরের প্রশ্ন, চারমিনার কে নির্মাণ করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ কুলি কুতুব শাহ। পরের প্রশ্ন, মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থিটির নাম কি? তো সঠিক উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন, কুষ্ঠ রোগের চিকিৎসা এই পদ্ধতিকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ MDT। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ এডিসন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, 25 থেকে 28 নম্বর ধারায় ভারতীয় সংবিধানের ধর্মীয় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ রয়েছে। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী প্রথমে কোন মন্ত্রী হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রী তিনি হয়েছিলেন প্রথম। পরের প্রশ্ন, ভারতের প্রথম লোকপাল এর নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, পিনাকি চন্দ্র ঘোষ, পিনাকি চন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 1857 সালে। পরের প্রশ্ন, আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, ডিএনএ এটি কোনটি থাকে না, নিচের কোনটিতে ডিএনএ থাকে না? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ইউরাসিল, ইউরাসিলে ডিএনএ থাকে না। পরের প্রশ্ন, ভিটামিন কে আবিষ্কার করেছিলেন বা ভিটামিন কে এর রাসায়নিক নাম কি?
ভিটামিন কে এর রাসায়নিক নাম? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ ফাইলোকুইনাইন। পরের প্রশ্ন, সুক্রোজ পাওয়া যায় নিচের কোনটি থেকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ বিট থেকে সুক্রোজ পাওয়া যায়। পরের প্রশ্ন, জিপসাম এর রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি ক্যালসিয়াম ফসফেট। পরের প্রশ্ন, লোকসভার কতগুলি আসনে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ 20টি। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে অমরনাথ তীর্থস্থান অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ জম্মু এবং কাশ্মীর। পরের প্রশ্ন, ইউরেকা ও ইউরেকা এই বিখ্যাত উক্তিটি কে বলেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ আর্কিমিডিস। পরের প্রশ্ন, নিচের কোন শহরটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ জাপান। পরের প্রশ্ন, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের প্রশ্ন, গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় রাজা দ্বারা মনোনীত হয়েছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ 93। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের প্রতিষেধক তৈরি হয় কোন গাছের নির্যাস থেকে? তো সঠিক উত্তর হবে সিনকোনা গাছ। পরের প্রশ্ন, দেশপ্রিয় কোন বিপ্লবীকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ যতীন্দ্র মোহন সেনগুপ্ত। পরের প্রশ্ন, পিভিসি এর পুরো নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড। পরের প্রশ্ন, পাতায় কোন বর্ণের আলো প্রতিফলিত হয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ সবুজ। পরের প্রশ্ন, মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত কোনটি জারি করে? তো সঠিক উত্তর হবে রিট অর্থাৎ অপশান নাম্বার সি। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ সম্পত্তির অধিকার। পরের প্রশ্ন, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি অর্থাৎ সোডিয়াম কার্বনেট। পরের প্রশ্ন, শক্তিস্থল এটি কার সমাধি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ ইন্দিরা গান্ধী। এই ছিল আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।